এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হোয়াট আই ইট ইন এ ডে। আজকে আমি সকাল 7টার দিকে উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, সেই জন্যই এরকম ড্রেস পোশাক। ঠিক মর্নিং ওয়াক বলবো না, যেহেতু আমার বিএডের ট্রেনিং চলছে আর প্লাস আজকে থেকে মাধ্যমিক পরীক্ষাও শুরু হয়েছে, সেই জন্য আমাদের ক্লাস হয়নি, বাট আমাদের সাইন করতে যেতে হয়েছে অ্যাটেন্ডেন্সের জন্য। তো যাই হোক, কালকে থেকে আর যেতে হচ্ছে না, একদম আমাদের ছুটি দিয়ে দিল যতদিন পর্যন্ত মাধ্যমিক চলবে। যাই হোক, ভাবলাম যেহেতু আজকে আমার অনেক সময় আছে, তাই ব্রেকফাস্ট টু ডিনার আমি কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখন প্রায় 9টা মতো বাজে, আমি হেঁটে আস্তে আস্তে 9টার মতোই বেজে গেছে সাইন করে আস্তে আস্তে। তো আমি সকালে উঠে যেটা সবার প্রথমে খাই সেটা হচ্ছে গরম জল। কোনো দিন খাই লেমন ওয়াটার, কোনো দিন খাই হচ্ছে মধু দিয়ে গরম জল। তো আজকে আমি নর্মাল ওয়ার্ম ওয়াটার খাচ্ছি, মানে একটু উষ্ণ গরম জল যেটাকে বলে সেটাই খাচ্ছি। একদম গরম জল আমি খেতে পারি না, সেই জন্য হালকা হালকা গরম জল আমি খাই। দেন আমি ব্রেকফাস্টে কী বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি এই গরম জলটা খাই। চলো তোমাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, টমেটো আর একটা লঙ্কা কুচি কুচি করে কাটা ছিল। দেন একটা ডিম ফাটিয়ে নিলাম, একটু লবণ মিশিয়ে দিলাম, দেন একটু হলুদ, তারপর মিক্স করে নিচ্ছি। আমি আজকে বানাচ্ছি অমলেট আর বানাচ্ছি হচ্ছে কফি, ব্ল্যাক কফি, যেটা আমি একটু মধু দিয়েই খাই, মানে খেতে পছন্দ করি, একদমই মিষ্টি ছাড়া খেতে পারি না তাই। তো আমি এখানে অমলেটটা বানানোর জন্য ইউজ করছি একটু বাটার। বাটার হচ্ছে আমাদের হেলদি ফ্যাট, একটু কম পরিমাণে খেলে আমাদের এমন কিছু ক্ষতি হবে না। আমাদের শরীরে সব কিছুই প্রয়োজন, তাই ঘি আর বাটার তোমরা ইউজ করতে পারো, এছাড়াও অলিভ অয়েল ইউজ করতে পারো। তারপর ব্ল্যাক পেপার পাউডার একটু ছড়িয়ে দিলাম। এই হচ্ছে আমার অমলেট তৈরি। আমি কোনো দিন এটার মধ্যে ওটসও মিক্স করি, বাট আজকে আমার অতটাও খিদে পাইনি, তাই নর্মালি অমলেট করে খেয়ে নিচ্ছি। আমার বেশ ভালোই লাগে এই অমলেটটা খেতে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, ইজি টু মেক আর তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে। গোলমরিচের গুঁড়ো দিলে যে কোনো খাবারের টেস্ট অসাধারণ হয়ে যায়। তোমরা যারা আমাকে আগের ভিডিওতে ফলো করেছো তারা জানো ওটসেরও আমি অনেক রেসিপি বানাই, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। এটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে লাঞ্চে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। লাঞ্চের জন্য আমি তৈরি করছি আজকে চিকেনটার ম্যারিনেশনের জন্য আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। দেন এই মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। তারপর অ্যাড করলাম একটু টক দই, তারপর লবণ। অনেকেই চিনি অ্যাড করে, বাট আমি এখানে কোকোনাট সুগার ইউজ করছি। যেহেতু পেঁয়াজ তো থাকবেই, পেঁয়াজ এখন প্রচণ্ড মিষ্টিই হয়, যেহেতু বাড়িতে থাকলে আমি চিনি খাই না, বাট মাঝে সাঝে তো খাওয়া হয়ে যায়, তাই বাড়িতে যতটা পারি হেলদি ওয়েতে রান্নার চেষ্টা করি। চিকেনটাও তাই বানাচ্ছি। এরপর আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব, কারণ হচ্ছে এক্সট্রা স্টার্চগুলো যাতে বের হয়ে যায় আর ক্ষতি যাতে না করে। দেন আলুটাকে ফ্রাই করে নেব হালকাভাবে লবণ আর হলুদ দিয়ে। দেন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। দেন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। হালকা মতো ফ্রাই করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আর আদা থেতো করে রাখা। আমি বেটে নিইনি, একদমই মিক্স করেও নিইনি মিক্সচার মেশিনে, আর বেটেও নিইনি। এভাবেই চিকেনে দিয়ে দিলে এটা সেদ্ধ হয়েই যাবে। তারপর ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিচ্ছি। তারপর হালকাভাবে কষিয়ে নিয়ে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব, তাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হবে চিকেনটা। 6-7 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। তারপর আবার ঢাকনা দিয়ে দেব, ওটা নাড়াচাড়া করব না, ওভাবেই রেখে দেব। 4-5 মিনিট পর তারপর ঢাকনা সরিয়ে দেখতে হবে যাতে মাংসটা কড়াইতে লেগে না যায়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখাটাই ভালো। দেন দেখবে মশলাটাও খুব ভালো মতো কষে গেছে। তারপর আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে দিলে মাংসটা ভালো সেদ্ধ হয়, বাট ঠান্ডা জল হঠাৎ করে দিলে মাংসটা একটু শক্ত শক্ত হয়ে যায়। তো আমার রান্না কমপ্লিট, একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই হচ্ছে আমার লাঞ্চ। দুপুরে ভাত, চিকেন কারি আর শসা নিয়েছি স্যালাড হিসেবে। চিকেন কারিটা জাস্ট অসাধারণ হয়েছিল খেতে, তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। হেলদি, লাইট, কোনো রিচ না। তো আমার লাঞ্চটা আমি কমপ্লিট করি, দেখা হচ্ছে আবার পরে। সন্ধ্যাবেলা খেয়েছিলাম একটু আদা দিয়ে চা। যেহেতু শীতকাল এখনও শেষ হয়নি, সন্ধ্যাবেলার দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে, তাই একটু আদা চা খাচ্ছিলাম, তাতে বেশ ভালোও লাগে।
আর রাতে খেয়েছিলাম দুপুরবেলারই চিকেন কারি আর রুটি বানিয়েছিলাম সেটাই। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। বাই।